আমার উপর রাগ দুঃখ অভিমান করার একজন মানুষই আছে। সে হচ্ছে প্রিয়া। আমরা দুজন ছোটবেলা থেকে একই বাড়িতে বড় হয়েছি। বাবা মারা যাওয়ার পর মায়ের স্কুলে চাকরির সুবাদে এই এলাকায় এসেছি। আমার চেয়ে কয়েক বছরের ছোট প্রিয়া। বছর ছয়েক আগে আমি হঠাৎ উত্তেজনার বশে ওকে প্রপোজ করে দিই, আর সাথে সাথে প্রিয়ার হ্যাঁ। তখন মোবাইল ছিল না, ছিল না কথা বলার জন্য কোনো রেস্টুরেন্ট। চিঠির ভেতর সব উত্তর দেওয়া নেওয়া। এখন মোবাইলে প্রতিদিন কথা হলেও আমরা প্রায়ই একে অন্যকে চিঠি দিই আর অপেক্ষা করি। আমার মাঝে মাঝে বিরক্ত লাগলেও প্রিয়ার চাপাচাপিতে দু এক লাইন লিখতেই হয়। প্রিয়া, কেমন আছো তুমি? তুমি একটা জিনিস খেয়াল করেছো? তুমি কেমন আছো এই কথাটা কখনো সামনাসামনি জিজ্ঞেস করিনি। মাঝে মাঝে ইচ্ছে হয় তোমাকে অনেক কিছু লিখি, কিন্তু লিখতে গেলে আমি সব কিছু কেমন যেন ভুলে ফেলি। মাঝে মাঝে ইচ্ছে হয় তোমার হাসিটা আমার হাতের মুঠোয় করে এই স্বপ্নের শহরটাতে বের হই, তারপর এই স্বপ্নের শহর থেকে অনেক অনেক ভালোবাসা রাত্রি আমার জন্য অনেক অনেক কেয়ার কিনে তোমার হাতে দিই। বিশ্বাস করো, আমি যখন আমার নিজেকে নিয়ে ভাবি আমার ভাবনায় তুমি জড়িয়ে যাও, আর এই জড়িয়ে পড়াই হয়তো মায়া। এই জড়িয়ে পড়ার মানেই হয়তো ভালোবাসা। ওকে স্টার্ট দিন। কি স্টার্ট দেবো? ফার্স্টে অ্যাপ স্টার্ট করুন, তারপর বাইক স্টার্ট করুন। মানে মানে আপনি না কিছুক্ষণ আগে আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলেন। ফেসবুকে? আপনি বাইক অ্যাক্সিডেন্ট ড্রাইভার না? ড্রাইভার? আমি? আপু, আপনি আমাকে রিকোয়েস্ট দিয়েছিলেন? ও সরি আপু, লেট হয়ে গেল। ও আই এম সরি, আমি আসলে বুঝতে পারিনি। আই এম রিয়েলি সরি। না না, ওকে। কি রে রিমি, এখনো যাসনি? না, এই যে মাত্র এলো। বাসায় এসো। ওকে ওকে, গেলাম। সরি অর্ক, দেরি হয়ে গেল। তোর এতক্ষণ লাগলো কেন নামতে? আরে একটু কাজ ছিল। এটা কে রে? আমার কাজিন। ও ও
তোর টেস্ট পরীক্ষা কবে? এখন ডেটটা নেই মা। আশেপাশের লোকজন বেশ কয়েকদিন ধরে একটা কথা নিয়ে আলোচনা করছে। এতদিন তো গা করিনি, এখন তো আর না করেও পারছি না। তোর অর্কের সাথে এত কি? হ্যাঁ, রাস্তায়, ছাদে, বাসার নিচে সবাই তোদেরকে কথা বলতে দেখছে। এত কি কথা তোর অর্কের সাথে? কিরে, জবাব দিচ্ছিস না কেন? একবার ভেবে দেখেছিস আত্মীয় স্বজন জানতে পারলে কি বলবে? আর অর্কের মা যদি জানে তাহলে কি ভাববে? সে কি এটা মেনে নিবে? একবারও ভেবে দেখেছিস? আর কখনো যেন এই কথা আমার কানে না আসে। গত 10 বছর ধরে এ পাড়ায় আছি, কথাটা মাথায় রাখিস। এবার আমি ক্যাপাসিটি ফেল করব, নো ডাউট। তোর কি সমস্যা? তুই তো আগের বছরের প্রশ্ন, এই বছরের প্রশ্ন সবই পাবি। বলেছে তো। আচ্ছা, তোকে একটা কথা বলবো, কিছু মনে করবি না তো? কি? সেদিন অর্কদাদাকে দেখলাম মিঠুদার বাসার সামনে দাঁড়িয়ে একটা মেয়ের সাথে কথা বলছে। তো কি সমস্যা? কথা তো বলতেই পারি। না, বললাম আর কি, মানে হচ্ছে তোকে একটা কথা বলি, বিশ্বাস করবি? ছেলেরা হচ্ছে দড়ি ছাড়া গরুর মতো। ওরা এত মিথ্যা কথা বলে, মিথ্যারাও বুঝতে পারে না যে তারা মিথ্যা বলছে। ওরা এমন মিথ্যা কথা বলে, ওদেরকে কখনোই বিশ্বাস করবি না। তুই এত জটিল করে কথা বলিস, আমার মাথায় কিছু ঢুকে না। বাদ দে। এক্সকিউজ মি, বিলটাও। ও, আমি সরি আসলে কি, আমাকে বলছেন? জি, আপনি মনে হয় আমাকে চিনেননি। আমি মিঠুর কাজিন। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আসলে সেদিন অ্যাপসে বাইক সার্চ দিচ্ছিলাম, আমি আপনাকে বাইকার ধরেছি। আই এম রিয়েলি সরি। না না, ইটস ওকে, একদমই সরি বলতে হবে না। আপনি কোথায় থাকেন? আমি উত্তরাতে। আচ্ছা, ও আমি উত্তরায় থাকি। ভালোই হলো, ইফ ইউ ডোন্ট মাইন্ড একসাথে যাওয়া যাবে। হ্যাঁ, সমস্যা নেই তো। উত্তরে কত নম্বরে থাকেন? আমি 40। ও আচ্ছা আচ্ছা। বিদ্যুতের বাসার কাছে। পুজোর ছুটিতে মামার বাড়ি যাবি? না না না, এখানেই ভালো আছে। সমস্ত বন্ধু বান্ধব সব থাকবে এখানে। গ্রামের বাড়িতে পুজোর মজাটাই আলাদা। মাসিমা, আরে তোমার তো দেখি খাবারে কি আমি? হাত দিবেন না। মাসিমা দেখো, শুটকি রান্না করেছি। তুমি যেভাবে শিখেছো একদম হবে, একটু খেয়ে দেখো না। তুই এমন প্রতিদিন অদ্ভুত অদ্ভুত কাজ করিস না, তোর মা কিছু বলে না তোকে? বকবে কেন? মা তো অনেক খুশি আমি রান্না করতে শিখছি তাই। স্বামীর বাড়িতে যে আবার পায়ের ওপর পা তুলে বসে থাকিস না যেন। এই কথা কেন বললেন মাসিমা? বলছি, এখন এত আগ্রহ দেখাচ্ছিস, তখন তোর এত আগ্রহ থাকবে কি না সেটাই কথা। আমার খাওয়া শেষ। তুমি শুটকি আমার জন্য রান্না করছো না? যাকে বাইকে নিয়ে ঘুরো তাকে বলো তোমাকে শুটকি খাওয়াতে। আচ্ছা তাই, তো তুমি কি করবে? তোকে আমি বিষ খাওয়াবো। শুটকি থেকে বিষ? বিষ
মাঝে মাঝে তোমার উপরে খুব রাগ হয়, সে রাগগুলো জমে অভিমান হয়ে যায়। আর আমার অভিমান যদি তুমি বুঝতে না পারো, তখন কি আর আমার ভালো লাগে? প্রিয় তুমি, আমার ভালোবাসাটা স্পষ্ট, অধিকার আছে বলেই রাগ করি, একটু বুঝে নিও। একলা থাকা প্রহরগুলোয় দোকলা থাকি, অনুভবের রং তুলিতে তোমায় আঁকি। হাজার জনের ভিড়ে আমি একলা হয়ে যাই, একলা হলে আমার মাঝে তোমায় খুঁজে পাই। আমি একলা হতে চাই, আমি একলা হতে চাই, একলা হলে আমি তোমার হয়ে যাই। নাগরিক ঠাসবু নোটে দিল তোমার ঘ্রাণ, খেয়ালি শূন্যতা দেয় ফালি ফালি প্রাণ। শূন্যতারি খুব গহীনে চাই হারাতে তাই, শূন্যতারি খুব গহীনে চাই হারাতে তাই। আমি একলা হতে চাই, আমি একলা হতে চাই, একলা হলে আমি তোমার হয়ে যাই। ঘরটাকে কি অবস্থা করে রেখেছে? এত বড় মেয়ে নিজে ঘরটা পর্যন্ত গুছায় রাখে না।
তুমি আজ এক সপ্তাহ ধরে আমার সাথে দেখা করছো না, ফোন ধরছো না, কথা বলছো না, চিঠি দিচ্ছ না। ইনফ্যাক্ট মাকে খাবার দেবার নাম করে আমাকে দেখতেও আসছো না। এত এক্সপেক্ট করে বসে থাকো কেন আমার কাছে? যাকে দেখলে তোমার প্রেম জাগে তুমি তার কাছে যাও। আচ্ছা, কার কাছ থেকে কি শুনলে সেটা তুমি আবার আমাকে বলছো? মিথ্যা কথা বলবো না আমাকে। আমি তোমাকে ছোটবেলা থেকে চিনি। তুমি আসলে হারে হারে পথ। উচিত একটা শিক্ষা দরকার তোমার। তো তোমার কি মনে হচ্ছে আমার শিক্ষা হয়নি? না, হয়নি। আমি গেলাম, ভগবানই তোমাকে উচিত শিক্ষা দিবে। প্রিয়া, আমি তোমাকে ভালোবাসি। তাহলে এমন কাজ কেন করো যেটাতে আমি কষ্ট পাই, আমার মেজাজ খারাপ হয়? আমার আমার কথাটা তো আগে শুনবে। এই অন্ধভাবে ভালোবাসা নেই একটা দোষ, সামান্য কিছু একটাতে পাহাড় সমান কষ্ট। আর সেজন্য আমি তোমাকে বিয়ে করব। বিয়ে করে সারা জীবন তোমার উপর সুখ তুলব। এই যে এক সপ্তাহ আমাকে কষ্ট দিয়েছ। তোর ফাইনাল পরীক্ষা কবে শেষ হবে রে? আরো কয়েক মাস আছে না? তোর জন্য একটা খুব ভালো প্রপোজাল এসেছে বিয়ের। আমি তো বলেছি আমি বিয়ে করবো না। কি অসুবিধা তোর? হ্যাঁ, একটার পর একটা ভালো ভালো বিয়ের প্রপোজাল তুই না করে দিচ্ছিস। হ্যাঁ, অসুবিধাটা কি তোর? কোনো সমস্যা নাই মা। এই এদিকে তাকা, আমার দিকে তাকা। বল, তুই আজকাল এরকম বেয়াদবের মতো কথা বলিস কেন? হুম? কার জন্য অপেক্ষা করছিস? কার জন্য? এত যদি সাহস থাকে তাহলে বল, অর্কের জন্য অপেক্ষা করছিস? হ্যাঁ, খাবার বন্ধ করে দে। খাবার শিখে শিখে তো আস্তে আস্তে বেয়াদব হয়ে যাচ্ছিস।
আমার চোখের জলের মাঝে এখন রাজ্যের ভয়, অনিশ্চয়তা। আর এখন তোমার অপেক্ষা আমার যন্ত্রণা বাড়িয়ে দিচ্ছে। সব কিছু থেকে আমাকে বঞ্চিত করো, শুধু তোমার ভালোবাসা থেকে নয়। কই থাকো আমাকে বলো তুমি? ইদানিং তো শুক্রবারও তোমাকে দেখা যায় না। কাজে একটু ঝামেলা হচ্ছে, নতুন ব্যবসা বুঝতেই পারছো, দাঁড় করাতে একটু সময় লাগবে। সো এখন থেকে দেখা করা যাবে না, কথা বলা যাবে না, তাই তো? আশ্চর্য, তুমি তো আমার ব্যস্ততাটা একটু বোঝার চেষ্টা করবে। আমি কি এমনি এমনি বাইরে থাকি? আমি কখন আসি কখন যাই তুমি জানো? আমি দেখি তুমি কখন আসো আর কখন যাও। তাহলে আচ্ছা প্রিয়া, তুমি তো আমাকে ছোট্টবেলা থেকে চেনো। হ্যাঁ অর্ক, আমি তোমাকে চিনি বলেই আজকে এই কথাগুলো বললাম। আর কথা বলতে ইচ্ছা করছে না, আমি যাই। হ্যাঁ, আরেকটা জিনিস, গত 7 দিনে তুমি একবারও আমাকে একটা চিঠি লেখো। মনে থাকে যেন অর্ক, মনে থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো। প্রমিস আমি সব অ্যাকশন। মৃত্যু এই যে মিথ্যা না, সত্যি। মা টের পেয়েছে, তুমি কি জানো? আচ্ছা, একই বাড়িতে থাকলে সিঁড়িতে দেখা হবে, রাস্তায় দেখা হবে, ছাদে দেখা হবে, এখানে টের পাওয়ার কি আছে? মা অন্য কিছু টের পেয়েছে অর্ক। আচ্ছা ঠিক আছে, বলে দিও যে আমাদের মধ্যে কিছু নেই। হ্যাঁ তাই তো, আমাদের মধ্যে কি আসলে কিছু আছে? প্রিয়া, এই যে পরিচয়, ভালো লাগা, এরপর ভালোবাসা, মনের অলিগলিতে লুকোচুরি খেলা, না বলা কথা অকপটে খুলে বলা, প্রেমের এই মন্দিরেও ফাটল ধরে, মা। ফলাফল বিচ্ছেদ। তবে ভাগ্য রেখায় ফের টিভিটা বন্ধ করো। আবারও দেখা হয় দুজনের। মা, আমি তোমাকে বলেছিলাম যে আমি যদি কখনো কোনো কিছু মন থেকে চাই, আমি তোমার সাথে কখনো ভনিতা করে বলবো না। হ্যাঁ বল, কি বলবি? মা, আমি প্রিয়াকে পছন্দ করি। প্রিয়া মানে আমাদের প্রিয়া? হ্যাঁ মা, আমাদের প্রিয়া। বিষয়টা আমি আগেই বুঝতে পেরেছিলাম, কিন্তু আমি আমার মনকে বুঝিয়েছি যে আমি তোকে ভুল বুঝছি। প্রিয়াকে তোমার পছন্দ না?
সেই ছোটবেলা থেকে থেকে এসছি। তুমি প্রিয়াকে অতটাই ভালোবাসতে যতটা আমাকে বাসতে। ওর সব ব্যাপারে সাপোর্ট দিতে। আজ যখন শুনে আমি ওকে পছন্দ করি, তোমার 1 মিনিটে অপছন্দ হয়ে গেল? পছন্দ করা আর বউ হিসেবে মেনে নেওয়া এক নয় অর্ক। কেন মা? কেন? ওকে আমি পছন্দ করেছি বলে? তোর বাবা মারা যাওয়ার পর তোকে কিভাবে মানুষ করেছি সেটা আমিই জানি। তোর কাছে কোনো কিছু এক্সপেক্ট করিনি কখনো। তার মানে এই না যে আমি তোর কাছে কোনো কিছু এক্সপেক্ট করতেই পারি না। মা, আমাকে শুধু একটা কথার উত্তর দাও। তুমি প্রিয়াকে পছন্দ করছো না কেন? আমি পছন্দ করেছি তাই। অর্ক, তুই একটা শিক্ষিত ছেলে। আমাদের সবার তোকে নিয়ে অনেক অনেক প্রত্যাশা। আমি তোকে এর চেয়ে অনেক বড় ঘরে বিয়ে করাবো, কিন্তু কিন্তু প্রিয়া না। প্রিয়া না কেন মা? সেই প্রশ্নের উত্তর আমি তোমাকে দেব না। তোমাকে উত্তর দিতে হবে। তোমাকে উত্তর দিতে হবে। আমি উত্তরটা জানতে চাই। অর্ক, তর্ক করো না। আমি তর্ক করবো মা, আমি জেদ করবো মা, কারণ আমার উত্তরটা জানতে হবে। এটা আমার জীবনের প্রশ্ন। অর্ক, প্রিয়ার পুষ্টিতে দোষ আছে। অর্ক, প্রিয়াকে বিয়ে করলে তোর ভয়ানক ক্ষতি হয়ে যাবে বাবা। তুই আমার একমাত্র অবলম্বন বাবা। আমি তোকে হারাতে পারবো না বাবা। মা মা মা, প্লিজ প্লিজ মা। না বলেছি না? একবারই বলেছি। মা, মা বলছে আমাদের ফ্ল্যাটটা নাকি তৈরি হয়ে গেছে, আর খুব জলদি আমরা ওখানে চলে যাব। বাসাটা অনেক দূরে অর্ক। অর্ক, এখন কি তুমি তোমার বাসায় আমার কথাটা বলতে পারবে না? অর্ক, আমি চলে গেলে সময় কিন্তু খুবই কম। অর্ক, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি চলে যাবো, অন্তত এখন বাসায় কিছু একটা বলো। প্রিয়া, আসলে এই মুহূর্তে অর্ক, আমি জানি আমি চলে গেলে সবকিছু পাল্টে যাবে, কিন্তু আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না অর্ক। খুশি হয়ে যে তাকে তুমি আমার জান, তুমি আমার পরাণ, তুমি আমার টেনটেনি, তুমি আমার ঝুনঝুনি, তুমি আমার ফুলকলি, তুমি আমার এনপলি। না 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 না, মানে তোমাকে নিয়ে তো সারাটা জীবন পার করবো, যেমন করছি এনপলি পাইপকে নিয়ে। এনপলি পাইপ অ্যান্ড ফিটিংস, ন্যাশনাল পলিমার, এক পাইপে জীবন পার। তোর সমস্যা কি? চোখের আড়াল হলে মনের আড়াল হয়, এটাই সত্যি। তাহলে এটা কি প্রেম না? তো আমি স্কুল জীবন থেকে একই জায়গায় আটকে ছিলাম, হয়তো এটাই আমার ভুল ছিল।
তুই প্রিয়ার সাথে কাজটা ঠিক করিস না। আমি জানি না আমি কি করছি। আমি আমি জানি না আমি কি করব। শোন, সম্পর্কের ক্ষেত্রে কনফিউশন রাখা ঠিক না, আর কনফিউশন রেখে সম্পর্ক সামনের দিকে এগুলে ওটা তোর কাছে অসহ্য লেগে উঠবে। তো আমি কি করব? ঝগড়া করব? প্রিয়াকে কষ্ট দেব? একদিকে প্রিয়া কষ্ট পাচ্ছে, একদিকে মা কষ্ট পাচ্ছে, আর সব থেকে বেশি কষ্ট পাচ্ছে আমি। দেখ, বিপদ আসতে যে কোনো দিক থেকে আসতে পারে, এটা বলে কয়ে আসবে না। আর মনকে এদিক সেদিক বুঝিয়ে লাভ নেই, অতীত তো সহজে বলতে পারবি না। আমি আসলে একটা ভীতু, একটা কাপুরুষ। আমি বোকা, পেছনে পড়ে আছি। আর বোকাদের জন্য ভালোবাসা না। রাস্তায় কি অনেক জ্যাম ছিল? কেমন আছো? অনেকদিন পর দেখা হলো না। হ্যাঁ, অনেক মাস। 5 মাস। বাসার সবাই ভালো? বাসায় থ্যাংক ইউ। সরি, অর্ডার দিয়ে দিয়েছিলাম। তুমি কি খাবে? গিয়ে বলে না তো, বাসার সবাই কেমন আছে? ভালো। অনেক দূরে চলে গেছি। হ্যাঁ, তাই কম দেখা হয়। তাই ভুলে গেছি। পড়ালেখা কেমন চলছে তোমার? অর্ক বাসায় বিয়ের কথা বলছে অনেক করে। এখন বিয়ে করার ইচ্ছা নেই তোমার? তুমি কি বলবে? তুমি যেটা ভালো মনে করো করো। কি তাকিয়ে আছো কেন? তোমার পক্ষে সম্ভব? বুঝলাম না। অর্ক, তুমি কি আমাকে এখন বিয়ে করতে পারবে না? প্রিয়া সবকিছু বললেই না হয়ে যায় না। তুমি জানো আমি কেবলমাত্র ব্যবসাটা শুরু করেছি, এখন দাঁড় করাতে পারিনি। একটু বাস্তবতায় থাকতে শেখো, রিয়েলিটিটা বোঝো। এসব ভালোবাসা, প্রেম, পছন্দ কিচ্ছু থাকবে না যদি একটা নিশ্চিত ভবিষ্যৎ না থাকে সামনে। আর আমি যে তোমাকে ভালোবাসি সেটা কি যথেষ্ট না? সবকিছু পাল্টে গেছে প্রিয়া। সবকিছু, সময়ের গতি বেড়ে গেছে, অবস্থান বদলে গেছে। কিন্তু আমার ভালোবাসা তো পাল্টে নেই অর্ক, আগের মতোই আছে। প্রিয়া, গত 1 বছর ধরে আমি অনেক ভেবেছি। আগে সবকিছু অন্যরকম ছিল। আমি অনেক কল্পনা করতাম, একটা ফ্যান্টাসির মধ্যে ভাসতাম। কিন্তু এখন আর সেই আবেগপ্রবণ, কল্পনাপ্রবণ নেই। এখন বাস্তবতার সাথে আবেগ মেশাতে হয়। অর্ক, এইভাবে বলছো কেন? আমাকে কি আর ভালোবাসো না? আমার প্রতি কি তোমার কোনো ফিলিং নেই? আর গত 1 বছরে দিনে তোমার সাথে আমার 3 বার দেখা। আমি প্রতিবারই তোমাকে বলেছি সামনের দিকে আগো, লাইফ শুড গো অন।
পেছনে পড়ে থেকো না প্রিয়া। এখন আমরা কেউ আগের বাড়িতে একসাথে থাকি না, আমরা কেউ আর একই সাথে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ি না। আমি আসি। হ্যালো, কেমন আছো? ভালো। অনেক ব্যস্ত হয়ে গেছো। অবশ্য যে মানুষের ফোন ধরার সময় নেই সে ফোন করবে আর কি করবে। তুমি কি আমাকে ভুল বুঝছো? তোমাকে আমি পুরোটা বুঝি না। ভুল না শুধু আমি দেখতে চাই না, বুঝতেও চাই না। তাহলে এভাবে কথা বলছো কেন? আগে তুমি বলো, আমাকে এড়িয়ে চলছো কেন? প্রিয়া, প্রিয়া, এখন আমরা ওই আগের মতো উপরতলা নিচতলায় থাকি না, একই স্কুল কলেজেও পড়ি না। তাই বলে কি চাওয়াটা কমে গেছে তোমার? আমাকে দেখার ইচ্ছাটাও কমে গেছে? আগে তো ঠিকই সিঁড়ি করে আমার জন্য অপেক্ষা করতে, ছাদে আমার জন্য অপেক্ষা করতে, কখন দরজা খুলছে ওই শব্দের অপেক্ষা করতে। আমাকে একটু বোঝার চেষ্টা করো তুমি, প্লিজ। তুমি আমাকে খোঁজার চেষ্টাটা করো অর্ক। অর্ক, তুমি কি আমার বাসায় আসবে? মা তোমাকে আসতে বলেছে। কেন? একবার আসো প্লিজ। নমস্কার। নমস্কার, বসো। কেমন আছেন? এই তো আছে। তোমার মা কেমন আছে? জি, তোমাকে কিছু কথা বলবো অর্ক। বলুন না। আমি অনেকদিন থেকে প্রিয়াকে বিয়ের জন্য প্রেশার দিচ্ছি, কিন্তু সে কিছুতেই মানছে না। আমি তোমার সাথে মেলামেশা করতেও নিষেধ করেছিলাম, কিন্তু এটা হয়তো আমার ব্যর্থতা যে সে আমার নিষেধটা মানেনি। ওর বাবা বিদেশ থেকে বারবার আমাকে প্রেশার দিচ্ছে যেন আমি ওর বিয়ের ব্যাপারটা কিছুটা আগিয়ে রাখি। আমি তোর মা, আমি জানি ওর ব্যাপারটা আমি বুঝতে পারি। তোমরা ছোটবেলা থেকে একসাথে মানুষ হয়েছ, একজন আরেকজনকে যে পছন্দ করো এটা আমি ভালো করে জানি। এখন তুমি আমাকে বলো, তুমি কি ওকে বিয়ে করতে পারবে খুব শিগগিরই? মানে অত বড় করে না হলেও ছোটোখাটো একটা প্রোগ্রাম করে যদি পারবে তুমি? মা, আমি অনেক ভেবে দেখেছি যে আজ যদি আমি একটা কোনো সিদ্ধান্ত নিতে না পারি তাহলে তাহলে একটা মেয়ের উপর অন্যায় করা হবে। আমি অনেক চেষ্টা করেছি মা, আমি ওকে অবহেলা করে দেখেছি, অবজ্ঞা করে দেখেছি,
কিন্তু ওর সব ভাবনাতেই যেন আমি। প্রিয়ার বাসায় ওকে ওর বিয়ের কথা বলেছে, ও রাজি হয়নি, তাই তাই ওরা ওর সাথে অনেক খারাপ ব্যবহার করেছে, এমনকি গায়ে হাত পর্যন্ত তুলেছে। কিন্তু তারপর ও রাজি হয়নি, শুধুমাত্র শুধুমাত্র এই আমার জন্য। তুমি এখন কি চাও? আমি আমি তোমার সাথে যুক্তিতে জিততে চাই না মা। মানে? তুই যদি আমাকে জিজ্ঞেস করো আমার মনের ভেতরের কথাটা, তাহলে আমি বলবো যে আমার অমঙ্গলে আমার মোটেও ভাব নেই মা। ওটা আমার কাছে তেমন গুরুত্বপূর্ণ কিছু না, কিন্তু আমার কাছে গুরুত্বপূর্ণ তুমি, তোমার আদেশ। তাই ইচ্ছে থাকলে অনেক কিছু করতে পারছে না মা, কিন্তু অনুরোধ করছি, মা আমি খুব ভালো থাকবো যদি যদি প্রিয়া আমার পাশে থাকে। প্লিজ মা। অর্ক, বাস্তব অনেক কঠিন বাবা। তোমাকে নিয়ে একা আমি যে সংগ্রাম করেছি সেটা তুমি বোঝোনি, আমি তোমাকে বুঝতে দেইনি। মা মা আমি তোমাকে কোনো জোর করছি না, কোনো জেদ করছি না, কিন্তু কিন্তু তুমি এভাবে ভাবো যে এটা তোমার কাছে তোমার ছেলের আবদার। প্লিজ মা। আমি জেনে শুনে কিভাবে আমার ছেলের ক্ষতি মেনে নেই বলতো? মা মা আমার কাছে মনে হয় আমার অমঙ্গল হবে যদি আমি প্রিয়াকে না পাই। ও আমার পাশে যদি না থাকে, আমার মনে হয় তবে আমার অমঙ্গল। আমি আমি চাই না এমন কিছু করতে যাতে তোমার কোনো অসম্মান হয় মা। প্লিজ মা, প্লিজ তুমি শুধু অনুমতি দাও মা, প্লিজ। একদম চোখ খুলবে না। কিভাবে খুলবো? তারপর Ready? Surprise! খুশি হয়েছ? অনেক। কেউ যখন কাউকে অনেক ভালোবাসে তখন সেই ভালোবাসাটা তার মনকে একটা শক্তি দেয়, আর সেই শক্তি মনকে সাহস যোগায়। বুঝছেন? আর সেটা কি? এটা আবার জিজ্ঞেস করছো? সেটা হচ্ছে আমার প্রিয়া, তুমি। জাগতিক চাটনে থমকে থাকে